ছোট লোকের হাতে যদি হঠাৎ টাকা আসে, পয়সা দিয়ে জিনিস কিনতে পারে কিন্তু সম্মান কিনতে পারে না। ছোট লোকের হাতে টাকা আসলে এই তিনটি কাজ করে। নাম্বার 1, সে টাকার গরম দেখিয়ে এমন মানুষদের অপমান করে যারা আগে তাকে করুণা করত। নাম্বার 2, তার কথাবার্তা চালচলনে আগে দারিদ্রতা প্রকাশ পায়। নাম্বার 3, সেভাবে টাকা দিয়ে সবকিছু করা যায়, তাই সে জ্ঞান, বুদ্ধি, বিনয়কে সবসময় তুচ্ছ মনে করে। এগুলোই ছোট লোকের লক্ষণ। কাছের মানুষেরা তিনটি কারণে আপনার বদনাম করে। 1, আপনি সত্য কথা বলেন যা অনেকের স্বার্থে আঘাত করে। 2, আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, তাই তারা আপনাকে খারাপ প্রমাণ করতে চায়। 3, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা তারা মেনে নিতে পারছে না, তাই তারা আপনার বদনাম করে আপনাকে লোকের চোখে ছোট করতে চায়। বিড়াল বারবার আপনার বাড়িতে আসলে সে কি সংকেত দেয় জানেন? বাড়িতে বিড়াল আসলে কখনো তাড়িয়ে দিবেন না এবং তাকে আঘাত করবেন না, পারলে তাকে খেতে দিবেন। বাড়িতে বিড়াল আসলে অর্থের আগমন ঘটে। বিড়াল অপবিত্র নয়, ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসাবে গণ্য করা হয়। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও। বদনাম তো সেই করে যে তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুথু যেমন নিজের মুখেই পড়ে, মিথ্যা বদনামও তেমনি নিজের কাছেই ফিরে যায়। নিমুখ হারাম মানুষদের চেনার সহজ উপায়গুলো কি জানেন? আপনি তাদের উপকার করবেন এবং তাদের বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াবেন। কিন্তু সুদিন ফিরে এলে এরা সবার আগে আপনাকে আঘাত করবে, আবার এমন ভাব নেবে যেন আপনাকে চিনেই না। কথাগুলো মিলিয়ে নিয়েন। বেঈমানকে অভিশাপ নয়, ধন্যবাদ দিন, কারণ তার আচরণের মাধ্যমেই আপনি মানুষ চিনতে শিখে গেছেন। সবচেয়ে বড় প্রতিশোধ হলো রাগ বা ঘৃণা নয়, বেঈমানকে ভুলে যাওয়া, তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া। তুমি হেরে গেলে সব শেষ। তুমি লড়ে গেলে জিতবে বাংলাদেশ। তুমি কোনো অন্যায়ের কাছে নত করো না মাথা। তুমি বলতে থাকো অত্যাচারীদের বিপক্ষে কথা। তুমি ভেবো না তুমি পরাজয়। তুমি দেখে নিও সামনে আসিতেছে তোমার বিজয়। তুমি দেখে নিও তোমাকে অবহেলা করেছে যারা। তুমি দেখে নিও একদিন হাসি মুখে বরণ করে নিবে তারা। তুমি দেখে নিও সত্যের পক্ষে আবার মানুষ দাঁড়িয়ে কথা বলবে। বেঈমানকে অভিশাপ নয়, ধন্যবাদ দিন,